এক ছিল ছোট্ট একটি গ্রাম, নাম তার শ্যামলপুর। গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত, কাঁঠাল আমের বাগান আর মাঝখানে বয়ে চলেছে একটি সরু নদী। এই গ্রামেরই এক কোণে থাকত একটি মেয়ে, তার নাম ছিল মেঘলা। মেঘলা ছিল খুবই কৌতূহলী আর স্বপ্নবিলাসী। সে প্রায়ই রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবত, এই আকাশের ওপারে কি আছে। একদিন সন্ধ্যায় সূর্য ডুবতে ডুবতে আকাশে লাল আভা ছড়িয়ে দিচ্ছিল। মেঘলা নদীর ধারে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল, নদীর ওপারে একটি অদ্ভুত আলো জ্বলছে। আলোটা যেন তাকে ডাকছে। কৌতূহল সামলাতে না পেরে সে ধীরে ধীরে সেই আলোর দিকে এগিয়ে গেল। নদীর ধারে পৌঁছে সে অবাক হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী পরী। তার ডানাগুলো রঙিন, যেন রামধনুর সব রং মিশে আছে। পরীটি মৃদু হাসি দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। আমার নাম লুনা। মেঘলা বিস্মিত হয়ে বলল, তুমি কি সত্যিই পরী? লুনা মাথা নাড়ল, হ্যাঁ, আমি জাদুর জগৎ থেকে এসেছি। তোমার সাহস আর কৌতূহল দেখে আমি তোমাকে বেছে নিয়েছি। মেঘলা একটু সাহস পেয়ে বলল, কিসের জন্য বেছে নিয়েছ? লুনা একটু গম্ভীর হয়ে বলল, আমাদের জাদুর জগতে এক বড় বিপদ এসেছে। আলোর ফুল হারিয়ে গেছে। এই ফুল ছাড়া আমাদের জগৎ অন্ধকারে ডুবে যাবে। আমি একা পারব না, তাই তোমার সাহায্য চাই। মেঘলার চোখে উত্তেজনা ঝলমল করে উঠল। সে বলল, আমি তোমাকে সাহায্য করব। লুনা খুশি হয়ে বলল, তাহলে চলো, আমরা যাত্রা শুরু করি। লুনা তার জাদুর ছড়ি ঘুরাতেই এক আলোর পথ তৈরি হল। মেঘলা সেই পথে পা রাখতেই চারপাশ বদলে গেল। তারা পৌঁছে গেল এক রহস্যময় বনে। বনের গাছগুলো উঁচু আর অদ্ভুত, পাতাগুলো জ্বলজ্বল করছে। হঠাৎ একদল ছোট্ট জোনাকি এসে তাদের ঘিরে ধরল। জোনাকিগুলো একসাথে বলল, আলোর ফুল খুঁজতে হলে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা ছিল সাহসের। সামনে একটি অন্ধকার গুহা, ভিতরে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। মেঘলা একটু ভয় পেলেও লুনার কথা মনে করে সাহস নিয়ে ভিতরে ঢুকল। গুহার ভিতরে ছিল একটি বিশাল ছায়া দানব। কিন্তু মেঘলা বুঝল, এটি আসলে তার ভয়ের প্রতিচ্ছবি। সে চোখ বন্ধ করে নিজের মনে বলল, আমি ভয় পাব না। সঙ্গে সঙ্গে দানবটি মিলিয়ে গেল। দ্বিতীয় পরীক্ষা ছিল বুদ্ধির। একটি পুরনো গাছের নিচে একটি ধাঁধা লেখা ছিল, যা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যা শক্তিশালী, কিন্তু ধরা যায় না। সে কি? মেঘলা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ভালোবাসা। সঙ্গে সঙ্গে গাছটি হাসল এবং পথ খুলে দিল। তৃতীয় পরীক্ষা ছিল হৃদয়ের। তারা পৌঁছাল এক শুকনো মাঠে, যেখানে সব ফুল মরে গেছে। লুনা বলল, এখানে তোমার মনের শক্তি ব্যবহার করতে হবে। মেঘলা হাঁটু গেড়ে বসে চোখ বন্ধ করল। সে ভাবতে লাগল তার গ্রামের কথা, তার পরিবারের ভালোবাসা, আর তার স্বপ্ন। তার চোখের কোণে জল এসে গেল। সেই জল মাটিতে পড়তেই আশ্চর্য ঘটনা ঘটল, মাঠে আবার ফুল ফুটতে শুরু করল। লুনা আনন্দে বলল, তুমি পেরেছ। এটাই সত্যিকারের জাদু, তোমার হৃদয়ের শক্তি। ঠিক তখনই আকাশে এক ঝলক আলো দেখা গেল। তারা সামনে এগিয়ে গেল এবং দেখতে পেল একটি উজ্জ্বল ফুল, আলোর ফুল। ফুলটি যেন সূর্যের মতো জ্বলছে। কিন্তু ফুলের সামনে দাঁড়িয়ে ছিল এক অন্ধকার ছায়া। ছায়াটি বলল, এই ফুল আমি কাউকে নিতে দেব না। মেঘলা সাহস করে এগিয়ে গেল। সে বলল, তুমি কেন এটা লুকিয়ে রেখেছ? ছায়াটি একটু থেমে বলল, কারণ আমি একা। কেউ আমাকে ভালোবাসে না। এই ফুলের আলোই আমার সঙ্গী। মেঘলার মন নরম হয়ে গেল। সে বলল, তুমি একা নও। আমরা তোমার বন্ধু হতে পারি। লুনাও বলল, ভালোবাসা ভাগ করলে তা কমে না, বরং বাড়ে। ছায়াটি ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে বলল, তাহলে তোমরা এই ফুল নিয়ে যাও। আমি আর একা নই। মেঘলা আলোর ফুলটি হাতে নিতেই চারপাশ আলোকিত হয়ে উঠল। লুনা খুশিতে উড়তে লাগল। কিছুক্ষণ পর লুনা বলল, এবার তোমাকে তোমার জগতে ফিরে যেতে হবে। মেঘলার একটু খারাপ লাগল, আমি কি আবার তোমার সঙ্গে দেখা করতে পারব? লুনা মিষ্টি হেসে বলল, যখনই তুমি সাহস, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে কাজ করবে, তখনই আমি তোমার পাশে থাকব। এক ঝলক আলোয় মেঘলা আবার তার গ্রামের নদীর ধারে ফিরে এল। সবকিছু আগের মতো, কিন্তু তার মন বদলে গেছে। সে বুঝেছে, সত্যিকারের জাদু তার নিজের মধ্যেই আছে। সেই দিন থেকে মেঘলা আর শুধু স্বপ্ন দেখে না, সে নিজের সাহস আর ভালোবাসা দিয়ে অন্যদের সাহায্য করে। আর মাঝে মাঝে রাতের আকাশে তাকালে সে যেন লুনার হাসি দেখতে পায়।